শেষ বেলায় তুমি ক্লান্তিকে সরিয়ে খুঁজে নাও সুর, শেষ বেলায় তুমি হেঁটে চলো আরও দূর বহুদূর। আমাদের আরও দূর বহুদূর হেঁটে যেতে হবে। তবে আজকের একটা শেষে দাঁড়িয়ে আছি, আজকের জটিল রাশির শেষ পর্ব। আজকে পার্ট 8 ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি যেটা চলছিল তার 8ম পর্ব। আজকের পর্বে আমরা কমপ্লেক্স নাম্বারের যে দীর্ঘ উত্তরধ্বনির অঙ্কগুলো আছে সেগুলো শেষ করতে চলেছি। সো লেটস স্টার্ট। আজকের পর্বে আমরা পড়ে ফেলবো কমপ্লেক্স নাম্বারের একদম দীর্ঘ উত্তরধর্মীর 19 থেকে 25, দীর্ঘ উত্তরধর্মীর 19 থেকে 25 এই পর্যন্ত অঙ্কগুলো। আগের ক্লাসে আমরা 18 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে তাহলে আমরা দীর্ঘের 19 থেকে 25 পর্যন্ত করে ফেলবো। সো লেটস স্টার্ট। প্রথমে 19-এর অঙ্কটাতে চলে আসি। 19-এর অঙ্কটা কি দেওয়া আছে? বলেছে যে জটিল তলে দেখাও যে জটিল তলে জেড আইজেড এবং জেড প্লাস আইজেড জটিল সংখ্যা 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ মড জেড স্কোয়ার, হাফ অফ মড জেড স্কোয়ার। তাহলে একটি ত্রিভুজ, তার 3টি শীর্ষবিন্দু কি কি? 3টি শীর্ষবিন্দু তোমার দেওয়া আছে, একটি জেড, একটি আইজেড আর একটি জেড প্লাস আইজেড। তাহলে এই ত্রিভুজের বাহু 3টি কি কি হবে বলো তো? জেড আইজেড আর জেড প্লাস আইজেড। তাহলে ধরো এটা এ, এটা বি আর এটা সি। তাহলে মড অফ এ বি কী হবে? মড অফ এ বি ইকুয়াল টু হবে মড অফ বি মানে আইজেড মাইনাস জেড। মড অফ বিসি কত হবে? মড অফ বিসি ইকুয়াল টু হবে মড অফ জেড প্লাস আইজেড মাইনাস আইজেড। তাহলে আইজেড আইজেড গেল, মড অফ জেড। আর মড অফ সি এ কী হবে? মড অফ সি এ ইকুয়াল টু, আমাদের এখানে একটু ভেক্টরের কনসেপ্টটা লাগছে, তাহলে জেড মাইনাস জেড মাইনাস আইজেড। তাহলে কত পেয়ে যাচ্ছি? জেড জেড কেটে গেলে মড অফ মাইনাস আইজেড, তার মানে এটাও কিন্তু মড অফ জেড। তাহলে দেখো বিসি আর সিএ এই দুটো কি পেয়ে গেলাম? সেম পেয়ে গেলাম, বিসি আর সিএ সেম। আচ্ছা, মডের মধ্যে আই থাকলে, মাইনাস আই থাকলে সেটা বাইরে বেরোলে কিন্তু 1 হয়ে যায়। তাহলে এই যে বিসি আর সিএ এই দুটো আমরা কি পেয়ে গেলাম? বিসি আর সিএ আমরা কিন্তু সেম পেয়ে গেলাম। তাহলে বিসি ইকুয়াল টু সিএ, অতএব ত্রিভুজটি কি? ত্রিভুজটি সমদ্বিবাহু, অর্থাৎ এর দুটো বাহু সমান এবং সাথে সাথে ত্রিভুজটি রাইট অ্যাঙ্গেল। এবং রাইট অ্যাঙ্গেলটা কোনটা? রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল, অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। বিসি আর সি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি। তাহলে অতএব এরিয়া অফ এই ত্রিভুজের এরিয়া কি হবে? এরিয়া অফ এবিসি ইকুয়াল টু হাফ অফ লম্ব প্লাস এই লম্ব ইন্টু ভূমি, পারপেন্ডিকুলার ইন্টু বেস। তাহলে পারপেন্ডিকুলার কত? আমরা যদি এসিকে পারপেন্ডিকুলার ধরি, এসিটাও এসি বা সি এ সেটাও কত? মড জেড। আর বেসটাও কত? মড জেড। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? হাফ অফ মড জেড তার হোল স্কোয়ার। সস্তায় পুষ্টিকর, এত বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম? যেটা আমাদের চেয়েছিল সেটাই কিন্তু পেলাম। দুটো জিনিস আমাদেরকে জানতে হলো যে এই দুটো সেম যেহেতু, তাহলে এরা রাইট অ্যাঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ অবশ্যই, এবং এই ত্রিভুজটি কি? ত্রিভুজটি সমকোণী। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট, এরপর আমরা চলে আসি তাহলে 20 দাগের প্রবলেমটাতে। 20 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, 20। এইটা মনে রেখো, সমকোণী সমদ্বিবাহু, ঠিক আছে? এরপর 20 দাগের প্রবলেমটাতে আমরা চলে আসি। 20 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখা লাও। আগুন লাগিয়ে দিই 20টাতে, চলো। একদম শেষ বেলায় আগুন লাগাতে হবে আমাদের। Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার, শুরু থেকে শেষ লাগবে আগুন বেশ। মাইনাস Z1 Z2 মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z3 Z1 ইকুয়াল টু কত দেওয়া আছে? ইকুয়াল টু দেওয়া আছে 0। আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে Z3 মাইনাস Z2, Z3 মাইনাস Z2 ইকুয়াল টু Z3 মাইনাস Z1, Z3 মাইনাস Z1 ইকুয়াল টু Z3 মাইনাস Z2, Z3 মাইনাস Z1 ইকুয়াল টু Z1 মাইনাস Z2, Z1 মাইনাস Z2।
এইটা এই যে 20 কোশ্চেনটা লিখেছি Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z3 Z1, এটার সাথে তোমরা দেখো তো এই যে 10-এর কোশ্চেনটা আছে উৎপাদকে বিশ্লেষণ করো 10 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, সেম না? মানে আমরা এখানে Z1 Z2 Z3 আর ওখানে কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এখানে যেটা Z1 ওখানে সেটা x ছিল, Z2-র জায়গায় কি ছিল y, Z3-র জায়গায় z। দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেয়েছিলাম, x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, এটা পেয়েছিলাম না আমরা উৎপাদকে বিশ্লেষণ করে, এটা পেয়েছিলাম প্রমাণটা 10-এর। তাহলে ওটা দেখে নেবে, তাহলে ওটা দেখে নিলে আমরা এখান থেকে সেমভাবে কি পাবো, Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z3 Z1, এটা ইকুয়াল টু তাহলে কি পাবো, এটা ইকুয়াল টু পাবো Z1 প্লাস Z2 ওমেগা প্লাস Z3 ওমেগা স্কোয়ার ইন্টু Z1 প্লাস Z2 ওমেগা স্কোয়ার প্লাস Z3 ওমেগা। ওকে, তাহলে এইটা পাবো। এবার চলে এসো তাহলে আমরা এইটাকে যদি দুটোর গুণফল পেলাম, তো এবার এটা ইকুয়াল টু কত দেওয়া ছিল 0, তাহলে এটা ইকুয়াল টু 0 হলে এই দুটোর গুণফল ইকুয়াল টু 0, তাহলে দুটোর গুণফল 0 হলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 0, তাহলে আমরা ধরি প্রথমটা 0, তাহলে অতএব আমরা যে কোনো একটাকে 0 ধরি, প্রথমটাকে 0 ধরি, তাহলে অতএব Z1 প্লাস Z2 ওমেগা প্লাস Z3 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত ধরছি 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, Z1 প্লাস Z2 ওমেগাকে রেখে দিচ্ছি, Z3 ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় কত লিখতে পারি, -1 মাইনাস ওমেগা ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এখান থেকে কি পাচ্ছি, Z1 মাইনাস Z1 মাইনাস Z3 প্লাস Z2 ওমেগা মাইনাস Z3 ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে Z1 মাইনাস Z3 ইকুয়াল টু, এটা যদি ওপারে চলে যায় তাহলে Z3 ওমেগা মাইনাস Z2 ওমেগা। এবার এখান থেকে মাইনাস কমন নিলে Z3 মাইনাস Z1, আর এখান থেকে ওমেগা কমন নিলে কত হয়ে যাচ্ছে, মাইনাস ওমেগা কমন নিলে হয়ে যাচ্ছে Z2 মাইনাস Z3, মানে আমার Z2টা সামনে চলে আসছে, Z3টা পরে চলে আসছে। এবার মাইনাস মাইনাস দুপার থেকে কেটে দিচ্ছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি Z3 মাইনাস Z1 ইকুয়াল টু ওমেগা ইন্টু Z2 মাইনাস Z3। তাহলে দুপারে মড মারলে মড অফ Z3 মাইনাস Z1 ইকুয়াল টু মড অফ ওমেগা ইন্টু মড অফ Z2 মাইনাস Z3। তাহলে এবার কি পেয়ে যাব, এইবার মোটামুটি আমরা এই ওমেগা, মড অফ ওমেগা, মনে রেখো মড অফ ওমেগা হোক বা মড অফ ওমেগা স্কোয়ার হোক, এই দুটোরই মান কিন্তু 1, মানে তুমি মড অফ ওমেগা করলেও 1 পাবে, মড অফ ওমেগা স্কোয়ার করলেও 1 পাবে। মানে ওমেগার মানটা অ্যাকচুয়ালি কত, ওমেগার মানটা অ্যাকচুয়ালি -1 প্লাস √3i/2, আর একটা ওমেগা স্কোয়ারটা হচ্ছে -1 মাইনাস √3i/2। তো এই দুটোকেই মড করলে, মানে এটাকে মড করলেও তুমি কত পাবে, 1 পাবে, এটাকেও মড করলে 1 পাবে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে যে মড অফ ওমেগাও 1, মড অফ ওমেগা স্কোয়ারও 1। তাহলে এখান থেকে অতএব আমরা কি লিখতে পারি, Z3 মাইনাস Z1 ইকুয়াল টু Z2 মাইনাস Z3। কেন করলাম এখানে এই মাইনাসটা, কেন করেছিলাম বুঝতে পারছো? কারণ মাইনাসটা করেছিলাম এই কারণে যে অ্যাকচুয়ালি Z3 মাইনাস Z1 ইকুয়াল টু আমরা কি দেখিয়ে দিতে পারলাম, আমরা দেখিয়ে দিতে পারলাম Z2 মাইনাস Z3। এবার তোমরা যদি চাও এখান থেকে মাইনাসটাকে কমন নাও, মড আছে তো, তাহলে Z2 মাইনাস Z3 কে আমরা লিখতেই পারি Z3 মাইনাস Z2, অসুবিধা কিছু তো নেই, যেহেতু আমাদের Z3 মাইনাস Z2 আছে। তাহলে মডের মধ্যে আমরা তো চেঞ্জ করতেই পারি, তাহলে মড যেহেতু দুপারে দিয়েছি, তাহলে Z3 মাইনাস Z1 ইকুয়াল টু মড অফ Z3 মাইনাস Z2 লিখতে পারি। তাহলে ইন সিমিলার ওয়ে আমরা প্রথমে কাকে চেঞ্জ করলাম, ওমেগা স্কোয়ারকে, এটা ইকুয়াল টু 0 করে কাকে চেঞ্জ করলাম, ওমেগা স্কোয়ারকে চেঞ্জ করলাম। আমরা যদি ওমেগাকে চেঞ্জ করতাম তাহলে হয়তো আমরা এটা ইকুয়াল টু এটাও পেতাম, তাহলে এই তিনটেই ইকুয়াল। সেমভাবে আমরা এটাকে 0 করে যেরকমভাবে পেলাম, এটাকেও 0 করলে কিন্তু একই রকমভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা,
আমরা তাহলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর ওমেগা স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ারকে রেখে দিয়ে ওমেগাকে চেঞ্জ করে দেখি যে আর একটা যেটা, তাহলে আমরা পেলাম Z3 মাইনাস Z1 ইকুয়াল টু Z3 মাইনাস Z2, মানে এটা ইকুয়াল টু এটা পেলাম। এবার আমি ওমেগাকে চেঞ্জ করে দেখি আর কি হয়। ঠিক আছে, চলো আর একটা যেটা আছে সেটা নিশ্চয়ই হয়ে যাবে। Z1 প্লাস ওমেগা মানে Z1 মাইনাস Z2 মাইনাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস Z3 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি? Z1 মাইনাস Z2 ইকুয়াল টু, ওটা ওপারে চলে গেলে Z2 ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ার কমন নিয়ে গেলে Z2 মাইনাস Z3। এবার আমরা দুপারে মড মারলে মড অফ Z1 মাইনাস Z2 ইকুয়াল টু মড অফ ওমেগা স্কোয়ার ইন্টু Z2 মাইনাস Z3। ওমেগা স্কোয়ার মানে 1, তাহলে মড অফ Z1 মাইনাস Z2 ইকুয়াল টু মড অফ Z2 মাইনাস Z3কে আমরা ঘুরিয়ে Z3 মাইনাস Z2 করতেই পারি। ঠিক আছে, মডের মধ্যে তো চেঞ্জ করতেই পারি। তাহলে এটা ইকুয়াল টু কী পেলাম? এটা পেলাম। ওকে, তাহলে প্রথমে এটা ইকুয়াল টু এটা পেলাম, আবার এটা ইকুয়াল টু এটা পেলাম। তাহলে আমরা বলতে পারি না এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, মানে আমরা A ইকুয়াল টু B ইকুয়াল টু C প্রমাণ করতে চাইছি। আমরা প্রথমে A ইকুয়াল টু B পেয়েছি, আবার A ইকুয়াল টু C পেয়েছি। তাহলে আমরা বলতে পারি না যে A ইকুয়াল টু B ইকুয়াল টু C, মানে তোমার সাথে তোমার বন্ধুর বয়স সমান, তোমার বন্ধুর বয়সের সাথে তোমার বন্ধুর বোনের বয়স ধরো সমান, তাহলে তোমার বয়সের সাথে তোমার বন্ধুর বোনের বয়সটাও কী হবে? সমানই হবে। ঠিক আছে, চলো নেক্সট। এরপর তাহলে 20 দাগেরটা বোঝা গেল। ঠিক একই রকমভাবে এটাকে ধরে আমরা যেমন করলাম, একই রকমভাবে যদি আমরা এটাকে ধরেও করতে চাইতাম তাও আমরা করতে পারতাম। নেক্সট, এরপর চলে এসো 21 দাগ 21। একটাতে চলে এসো। 21 একটা কি দেওয়া আছে? 21 একটা দেওয়া আছে মড জেড বার ইকুয়াল টু আই জেড স্কোয়ার। সমাধান করতে বলেছে। জেড বার ইকুয়াল টু কি দেওয়া আছে? আই জেড স্কোয়ার। তাহলে তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে সমাধান করো, সমাধান করো। তাহলে বলো লেট, আমরা জেড ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার কত হবে? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে গিভেন কি দেওয়া আছে? জেড বার ইকুয়াল টু আই জেড স্কোয়ার। তাহলে জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু আই ইন্টু জেড স্কোয়ার মানে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু আই ইন্টু কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2xy আই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কী পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু, এখানে আই গুণ করলে আই এক্স স্কোয়ার, আই কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস 2xy, মাইনাস কত হচ্ছে? 2xy। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু, আমরা তাহলে তুলনা করলে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু মাইনাস 2xy। আই বর্জিত টার্ম তুলনা করছি, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস 2xy। দেখো আগে হোতা হে কিয়া। আর এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা আই বর্জিত টার্ম তুলনা করলাম, আমরা আই যুক্ত টার্ম মানে আই ইন্টু ওয়াই, আর এখানে আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি? এক্স দুপারে কিন্তু কাটে না, তার কারণ চলরাশি দুপারে কাটা যায় না। মাইনাসটাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে এক্স প্লাস 2xy ইকুয়াল টু 0। তাহলে এক্স ইন্টু 1 প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে দুটোর গুণফল 0 মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 0, আমরা লিখতে পারি 1 প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2y ইকুয়াল টু -1, তাহলে y ইকুয়াল টু -1/2। এইবার মানগুলো এখানে পুট করতে থাকো। প্রথমে y এর মান কত পুট করব? x এর মান 0 পুট করব, আর তারপর y এর মান -1/2। তাহলে এটা ধরো 2 নাম্বার, তাহলে 2 নং এ
এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বসালে কত পাচ্ছি দেখো তো, এক্স ইকুয়াল টু জিরো বসালে মাইনাস ওয়াই, এখানে জিরো হয়ে যাচ্ছে, ইকুয়াল টু তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস দুপার থেকে কেটে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে ওয়াই কমন নিলে আগুন লাগছে দেখো ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে দুটোর গুণফল জিরো মানে ওয়াই ইকুয়াল টু জিরো, আবার ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওকে, কটা পেলাম, কটা মান পেলাম, ওয়াইয়ের দুটো মান, এক্সের মান জিরোর জন্য ওয়াইয়ের মান কত হলো, জিরো আর ওয়ান। এইবার এক্সের মান, এই ওয়াইয়ের মান বসাই, ওয়াইয়ের মান মাইনাস হাফ বসিয়ে পাই। তাহলে ওয়াইয়ের মান মাইনাস হাফ বসালে কত হচ্ছে দেখো তো, মাইনাস হাফ যদি বসিয়ে দিই তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু, ও এখানে তো মাইনাস হাফ বসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস হাফ তার হোল স্কোয়ার মানে 1/4, মাইনাস 1/4 এরপর আসলে প্লাস 1/4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ প্লাস 1/4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 লসগু হচ্ছে 2 প্লাস 1 3/4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 3/4টা বাইরে বেরিয়ে আসলে 2 প্লাস মাইনাস 3/2। তাহলে এক্সের মান জিরো হলে ওয়াইয়ের মান জিরো এবং ওয়ান দুটো মান, আর এক্সের মান ওয়াইয়ের মান মাইনাস হাফ হলে এক্সের দুটো মান, একটা প্লাস রুট 3/2 একটা মাইনাস রুট 3/2। তাহলে তোমাদের অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু কত হচ্ছে, এক্স প্লাস আই ওয়াই। তো তাহলে এক্সের মান যদি জিরো বসাই তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি, একটা জিরো আর একটা কত পাচ্ছি, ওয়ান। ঠিক আছে, তাহলে এই দুটো পাচ্ছি এক্সের মান জিরোর জন্য। আর এক্সের মান যদি, ওয়াইয়ের মান যদি মাইনাস হাফ বসাই তাহলে এক্সের মান একবার প্লাস রুট 3/2 একবার মাইনাস রুট 3/2, তাহলে প্লাস রুট 3/2 মাইনাস অফ আই ইন্টু হাফ, আর একবার মাইনাস রুট 3/2 মাইনাস অফ আই ইন্টু হাফ। তাহলে এই চারটে মান কিন্তু আমরা জেডের পেলাম। তাহলে জেডের কটা মান পেলাম, সমাধান করে জেডের এই চারটে মান পেলাম। এবার জিরো প্লাস আই ইন্টু জিরো মানে তো জিরো, জিরো প্লাস আই ইন্টু ওয়ান মানে ওয়ান। ঠিক আছে, এগুলোকে সাজিয়ে লিখে দেওয়া যাবে আশা করি। নেক্সট চলে এসো 22-এর দাগ। তাহলে 21-এর দাগেরটাও সমাধান, এরপর 22-এর দাগের যেটা আছে সেটাও সমাধান। চলো তাহলে পরপর সমাধানে আগুন লাগাই। পঞ্চায়েত ভোট হয়ে গেছে, গ্রামে গ্রামে গঠিত হচ্ছে প্রধান, আর আমরা অঙ্কে করছি সমাধান, খুঁজছি সমাধান। চলো 22-এর দাগেরটা কি দেওয়া আছে, 22-এর দাগেরটা দেওয়া আছে মড জেড প্লাস জেড ইকুয়াল টু 2 প্লাস আই। একই কেস, সমাধান করতে বলেছে। তাহলে সমাধান করতে বললে আমরা কি করব, সমাধান করতে বললে আমরা যেটা করব সেটা হচ্ছে জেড ইকুয়াল টু ধরে নেব লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই এক্স প্লাস আই ওয়াই, এক্স আর ওয়াই এর মানটাই আমাদের বের করতে হবে এবং শেষে বসাতে হবে। এই যেটা 21-এরটা করলাম সেরকমভাবেই। তাহলে আমরা যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড জেড কত হবে, মড জেড হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মানে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, 2 প্লাস আই। তাহলে আমরা এখান থেকে তুলনা করে পাই, কি পেয়ে যাচ্ছি, তুলনা করে পাই কি লিখতে পারি, তুলনা করে আমরা কি পাচ্ছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 2, অর্থাৎ আই বর্জিত টার্ম, আর আই যুক্ত ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু 1। এইবার তাহলে ওয়াই এর মান কত পেলাম, তুলনা করলে ওয়াই এর মান 1 পেলাম। এবার ওয়াই এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্সটা উপরে নিয়ে গেলে 2 মাইনাস এক্স, দুপারে হোল স্কোয়ার করে দিলে এবারে রুটটা উঠে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দুপার থেকে গেলে কি পেয়ে যাচ্ছি, 4x এরপরে আসলে প্লাস 4x ইকুয়াল টু 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাচ্ছি, 3/4। তাহলে y কত পেলাম 1, x কত পেলাম 3/4। তাহলে অতএব z ইকুয়াল টু কত হয়ে যাবে, z ইকুয়াল টু 3/4 প্লাস i, 3/4 প্লাস i। ঠিক আছে, দেখে নাও 23 এই 22-এরটা, কোনো সমস্যা থাকলে বলে ফেলো। নেক্সট এরপর 23-এর দাগে চলে যাই। তাহলে 22-এর দাগের সমাধান খুবই সহজ ব্যাপার। 23-এর দাগের প্রবলেমটাতে কিন্তু একটু জ্ঞানাকল আছে। 23-এর দাগের প্রবলেমটা আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, চলো একটু ডিটেল কনসেপ্ট লাগবে, একটু অন্য ধরনের কনসেপ্ট লাগবে, একটু অন্যান্য চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে পরবর্তী চ্যাপ্টারগুলো। ঠিক আছে, 23-এর দাগের প্রবলেমটা কি দেওয়া আছে, ঘাবড়ানে কি কোই জরুরত নেই হ্যাঁ, হাম হ্যাঁ না
আমিনুস স্যার হ্যাঁ তো মুমকিন হ্যাঁ করে দেবো, অসুবিধা নেই। 23-এরটা কি দেওয়া আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই। তোমাকে কি প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই লেস ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই লেস ইকুয়াল টু √2 ইন্টু মড অফ এক্স প্লাস আই ওয়াই, মড অফ এক্স প্লাস আই ওয়াই। দেখো আমরা তিনটি সংখ্যা ধরছি, প্রথমটি মড অফ এক্স তার হোল স্কোয়ার, দ্বিতীয়টি ধরো সি বা কিছু একটা অন্য কিছু ধরে নাও কে, আর তৃতীয়টি মড অফ ওয়াই তার হোল স্কোয়ার। মড অফ এক্স তার হোল স্কোয়ার, কে আর মড অফ ওয়াই তার হোল স্কোয়ার। সংখ্যা তিনটি গুণোত্তর প্রগতিতে থাকলে কি হবে, গুণোত্তর প্রগতিতে থাকলে, দেখো গুণোত্তর প্রগতি মানে হচ্ছে জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা কি জিনিস, দেখো এ বি আর সি এরা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, এর মানে গুণোত্তর প্রগতিতে আছে, এর মানে এদের অনুপাতটা অর্থাৎ বি বাই এ ইকুয়াল টু কি সি বাই বি, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, মানে মাঝখানেরটার স্কোয়ার ইকুয়াল টু প্রথমটা ইন্টু তৃতীয়টা। এটা গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত। তাহলে এখানে গুণোত্তর প্রগতিতে আছে, অতএব আমি কি লিখতে পারবো, মাঝখানেরটা কি কে স্কোয়ার ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার ইন্টু মড অফ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কে ইকুয়াল টু কি পাবো, √ওভার অফ মড অফ এক্স স্কোয়ার ইন্টু মড অফ ওয়াই স্কোয়ার। ওকে, এইটা পেলাম। এবার আবার মড অফ এক্স স্কোয়ার কমা কে কমা মড অফ ওয়াই স্কোয়ার, সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকলে তখন কি হবে, সমান্তর প্রগতিতে থাকলে, সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকলে তখন কি হবে, সমান্তর প্রগতিতে থাকলে তখন হবে সমান্তর প্রগতি এ বি সি তিনটি যদি সমান্তর প্রগতি অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ এপি, তিনটি যদি এপিতে থাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তখন কি হবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপিতে থাকলে তখন যেটা হবে, এই এবিসি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তখন যেটা হবে 2b ইকুয়াল টু এ প্লাস সি, অর্থাৎ 2 গুণ দ্বিতীয়টা ইকুয়াল টু প্রথমটা প্লাস তৃতীয়টা। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি অতএব 2k ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার। 2k ইকুয়াল টু কত, মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কী পাচ্ছি, মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার বাই 2, মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু এটা পেলাম, এখান থেকে কে ইকুয়াল টু এটা পেলাম। এবার মনে রাখবে জিপি সবসময় এপির থেকে ছোট অথবা সমান, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকা মানে সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের থেকে ছোট অথবা সমান। উইনো, তাহলে আমরা এটা জানি, আমরা জানি না তবে এই জেনে নিলাম যে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকা মানে সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের থেকে ছোট অথবা সমান। তাহলে উইনো জিপি লেস ইকুয়াল টু এপি। তাহলে জিপি মানে কত, জিপি মানে আমরা যেটা পেলাম √ওভার অফ মড অফ এক্স স্কোয়ার ইন্টু মড অফ ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু, তাহলে মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার বাই 2। ওকে, এবার দেখো এখানেও স্কোয়ার আছে, রুট আছে, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে না, তাহলে দাঁড়াচ্ছে মড অফ এক্স মড অফ ওয়াই লেস ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার। 2টাকে এপারে নিয়ে চলে আসলে 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই। তাহলে এবার আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো আমরা যদি জাস্ট ফার্স্ট কয়েকটা লাইন মুছি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো তো আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই, তাহলে দুপারেই মড এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এক্স মড ওয়াই প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এপারে যোগ করলে ওপারেও যোগ করতে হবে, তাহলে মড এক্স তার হোল স্কোয়ার একটা ছিল, তাহলে আরেকটা যোগ করলে কত হবে, 2 ইন্টু মড এক্স তার হোল স্কোয়ার, আর মড ওয়াই তার হোল স্কোয়ার একটা আছে, তাহলে আরেকটা যোগ করলে 2 ইন্টু মড ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, মড এক্স প্লাস মড ওয়াই পুরোটার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে লেস ইকুয়াল টু এখান থেকে 2 কমন নিলে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার। ওকে, 2 কমন নিলে এটা দাঁড়াচ্ছে। এবার আমাকে বলো যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি পাবো। তাহলে এখান থেকে আমরা স্কোয়ারটাকে ওপারে নিয়ে যাব কি, স্কোয়ারটাকে ওপারে নিয়ে গেলে কিছু হবে, আমাদের প্রমাণ কি করতে দিয়েছে, হ্যাঁ স্কোয়ারটাকে ওপারে নিয়ে যাই বা দুপারে রুট করে দিই, তাহলে মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল লেস ইকুয়াল টু, তাহলে স্কোয়ারটা ওপারে চলে গেলে √2, আর এই যে √ওভার অফ মড এক্স তার হোল স্কোয়ার
প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে প্রমাণ যে মড এক্স প্লাস মড ওয়াই। এটা একটু শেষের দিকের অঙ্ক, তো একদম চ্যাপ্টারের শেষের অঙ্ক, একটু ঘাঁটা কনসেপ্ট, মানে পুরো ওভারঅল তোমার না জানলে যেমন এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এপিজিপি তোমাদের কমপ্লেক্স নাম্বার অনেক পরে শিখবে, তারপরেও এটার কনসেপ্ট এখানে কেন দিয়েছে, ওভারঅল পুরোটা মানে পুরো সব চ্যাপ্টার হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো করার নিয়ম। তবুও আমি তোমাদের জটিল রাশির সাথেই করিয়ে দিচ্ছি। এই ধরনের অঙ্ক আমাদের জয়েন্ট এন্ট্রান্স অর্থাৎ ডাব্লিউবিজেই হোক বা জেই মেন হোক, এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তাহলে √2 ইন্টু, এবার বলো এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানেই তো মড অফ এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস আই ওয়াই, কিন্তু এখানে যেহেতু মড আছে তাই আমি মড অফ এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি, অর্থাৎ পজিটিভই পাবো। ঠিক আছে, চলো বোঝা গেল, প্রুভড। মড অফ এক্স প্লাস আই ওয়াই মানেই তো √2 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই নয় কি? মড অফ এক্স প্লাস আই ওয়াই এটার অর্থই তো √2 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট, এরপর 24 চলে এসো। হোয়াট ইজ গিভেন ইন 24? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? আচ্ছা, এটাকে মুছে দিই, তাহলে একদম উপর থেকে করতে পারবো, একটু বড় হবে, লেন্দি হবে 24-এরটা। চল, জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? জেড ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, আমাকে দেখাতে বলেছে মড এক্স প্লাস মড ওয়াই, মড এক্স প্লাস মড ওয়াই লেস ইকুয়াল টু √2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই, লেস ইকুয়াল টু √2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই। চল, ও কোথায় যাচ্ছি, আগেরটাতে চলে গেছি, সরি 24-এরটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, আমাকে ওমেগা ইকুয়াল টু 1 মাইনাস আই জেড বাই 1 প্লাস আই জেড এটা দেওয়া আছে, এবং আমাকে বলা আছে মড ওমেগা ইকুয়াল টু 1। আমাকে বলেছে যে কি বলেছে, দেখাও যে জটিল তলে জেড বিন্দুটি বাস্তব অক্ষের উপর অবস্থিত। জেড বিন্দুটি কখন বাস্তব অক্ষের উপর অবস্থিত হবে? যখন এই আই টার্মটা অর্থাৎ অবাস্তব জায়গাটা, ইমাজিনারি পার্টটা থাকবে না, অর্থাৎ ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে জেডটা বাস্তব অক্ষের উপরে না হলে নয়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের প্রমাণ করতে হবে ওয়াই ইকুয়াল টু 0। আমাদের হাতে কি কি দেওয়া আছে? আমাদের হাতে আগুন লাগানোর জন্য দুটো পাথর দেওয়া আছে, যাকে ঘষলে আগুন লাগবে, একটা ওমেগা ইকুয়াল টু এটা, আর একটা পাথর মড অফ ওমেগা ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা দ্বিতীয় পাথরটাকে প্রথমে তুলে নিচ্ছি, গিভেন মড অফ ওমেগা ইকুয়াল টু 1। এবার আমরা যদি ওমেগার জায়গায় মান বসিয়ে দিই, মড অফ 1 মাইনাস আই জেড বাই 1 প্লাস আই জেড ইকুয়াল টু 1। এবার মড ভ্যালু 1 আমরা জানি উপর নিচে হয়ে যায়, মানে আমরা পড়েছি তো যে মড অফ z1 বাই z2 ইকুয়াল টু মড অফ z1 বাই মড অফ z2, পড়েছি না পড়েনি? পড়েছি। তাহলে আমরা এভাবে ওমেগা ইকুয়াল টু 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই, সব ভুলভাল লিখছি রে, খিদের চোটে ওমেগা জুটছে না মোটে। ওকে, তাহলে আমরা মডটাকে উপর নিচে করে লিখতে পারি। এবার মড অফ 1 মাইনাস আই জেড মানে আমি লিখতে পারি, জেডের মানটা বসিয়ে দাও, মড অফ 1 মাইনাস আই ইন্টু জেডের মান কত? এক্স প্লাস আই ওয়াই। জেডের মান নিচে বসিয়ে দাও, এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি মড অফ 1 মাইনাস আই এক্স মাইনাস আই স্কোয়ার মানে -1, তাহলে -1 প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই মাইনাস আই এক্স, আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে উপরে কত হচ্ছে? √ওভার অফ বাস্তব অংশ 1 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্স তার হোল স্কোয়ার, নিচে কত হবে? √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এটাকে ওপারে নিয়ে চলে গেলে কত হয়ে যাচ্ছে? √ওভার অফ
ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস মাইনাসের মাইনাসের স্কোয়ার মানে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা ওপারে চলে গেলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, রুট রুট দুপার থেকে গেল, তাহলে ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ঘ্যাঁচাকফু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাসটা এপারে চলে আসলে ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি 4ab না, তাহলে 4ab ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু জিরো। আমাদের প্রমাণ করার ছিল তো এটাই। আমরা তো বলেছিলাম যে বাস্তব অক্ষের উপর অবস্থিত তার মানে কি, বাস্তব অক্ষের উপর অবস্থিত তার মানে এই অবাস্তব টার্মটা অর্থাৎ ওয়াইটা কত হবে, জিরো, তবেই তো বাস্তব অক্ষের উপর অবস্থিত। তাহলে এবার আমরা লিখে দিতে পারবো যেহেতু ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে অতএব এই জেড কোন তলে অবস্থিত, বাস্তব অক্ষের উপর অবস্থিত। চলে এসি এবার লাস্ট প্রবলেম, চলো। जो वादा किया वो निभाना पड़ेगा, रोके ज़माना चाहे रोके खुदा भी तुमको आना पड़ेगा, मैथ कराना पड़ेगा। ঠিক আছে, দেখো আমরা ওয়াদা করেছিলাম যে জটিল রাশি কমপ্লিটলি শেষ করব। আগের জটিল রাশির ভিডিও আমাদের ছিল 2 বছর আগের, কিন্তু সেই ভিডিওতে কমপ্লিটলি শেষ করা ছিল না। আজকের ভিডিওতে আমরা কিন্তু জটিল রাশি কমপ্লিটলি শেষ করছি। আমি দেখো তোমাদের জন্য নিজেকে নিংড়ে দিচ্ছি, একদম শেষ করে দিচ্ছি, যতটুকু আছে আমার সেটুকু দিয়ে তোমাদের সামনে দাঁড়ানোর চেষ্টা করছি, সেটুকু নিয়ে তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ পড়াশোনাটাকে করো, কনসিস্টেন্সি রাখো, ফোনটাকে শুধুমাত্র পড়াশোনার জায়গায় ব্যবহার করো, পড়াশোনার জন্য ব্যবহার করো, ফোনের অ্যাবিউজ বন্ধ করে দাও, ফোনকে কোনোভাবেই অ্যাবিউজ করো না। একটা কথা মনে রেখো যে আমাদের যে মন্ত্র, আমাদের যে স্বপ্ন, সেটা বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে, এবং সেই স্বপ্নটা একমাত্র তোমাদের সব দ্বারাই সম্ভব। আমাদের স্বপ্নটাকে তোমাদের স্বপ্ন করে নিতে হবে, আমাদের স্বপ্নটাকে তোমরা আগুন লাগিয়ে দিতে হবে, তবেই কিন্তু বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। চলো তাহলে লাস্ট অঙ্কটাতে আমরা চলে আসি। 25-এর দাগেরটা কী দেওয়া আছে, Z1 Z2 Z3 জটিল সংখ্যাগুলি এমন যে মড অফ Z1 ইকুয়াল টু মড অফ Z2 ইকুয়াল টু মড অফ Z3 ইকুয়াল টু mod of 1 by Z1 1 by Z1 plus 1 by Z2 plus 1 by Z3 equal to কত, equal to 1 দেওয়া আছে। আমাদের কি প্রমাণ করতে বলে, আমাদের বের করতে বলেছে mod of Z1 plus Z2 plus Z3, this is value of this, তাহলে আমরা কি করব, mod of Z1 equal to 1 দেওয়া আছে, mod of Z2 equal to 1 দেওয়া আছে, mod of Z3 equal to 1 দেওয়া আছে। আগুন লাগানোর জন্য এটুকুই যথেষ্ট, এই কটা পাথর যে কটা দিয়েছে এটুকুই যথেষ্ট, ঘষলেই আগুন লেগে যাবে। চলো তাহলে আমরা ঘষা মাজা শুরু করি। mod of Z1 যদি 1 হয় তাহলে mod of Z1 স্কোয়ারটাও 1, mod of Z2 স্কোয়ারটাও 1, mod of Z3 স্কোয়ারটাও 1। মনে রাখবে যে mod of Z1 স্কোয়ার এইটা ইকুয়াল টু বা জেড স্কোয়ার এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড ইন্টু জেড বার। কেন লিখতে পারি, দেখো মড অফ জেড মানে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর স্কোয়ার হলে এটার স্কোয়ার মানে মড রুট উঠে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জেড ইন্টু জেড বার মানে কি এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। দেখো তো একই হচ্ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আই স্কোয়ার মানে -1 -1 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে মড জেড স্কোয়ার আবার জেড ইন্টু জেড বার। তাহলে আমরা সেমভাবে লিখতে পারি জেড ওয়ান স্কোয়ারকে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার ইকুয়াল টু 1, জেড টু ইন্টু জেড টু বার ইকুয়াল টু 1, জেড থ্রি ইন্টু জেড থ্রি বার ইকুয়াল টু 1। ওকে, তাহলে এবার চলে এসো আমাদের হাতে কি দেওয়া আছে 1 বাই জেড ওয়ান প্লাস 1 বাই জেড টু প্লাস 1 বাই জেড থ্রি ইকুয়াল টু কত দেওয়া আছে 1, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার বাই জেড ওয়ান প্লাস এই 1 এর জায়গায় জেড টু ইন্টু জেড টু বার বাই জেড টু প্লাস এই 1 এর জায়গায় জেড থ্রি ইন্টু জেড থ্রি বার বাই জেড থ্রি ইকুয়াল টু কত 1, জেড থ্রি জেড টু জেড ওয়ান ঘ্যাঁচ 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 জেড ওয়ান প্লাস জেড টু
প্লাস Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার ইকুয়াল টু 1। মনে রেখো যে Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার এইটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে Z1 প্লাস Z2 প্লাস Z3টাও কত হবে? 0ই হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়াল টু কত হবে? 0। ওকে, কেননা Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, আরে পাগলা x মাইনাস IY, ধরো x1 মাইনাস IY1 প্লাস x2 মাইনাস IY2 প্লাস x3 মাইনাস IY3, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এর প্লাসগুলোও কিন্তু 0ই হবে। ওকে, মনে রেখো এটা, ঠিক আছে? তাহলে Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার যদি 0 হয়, Z1 প্লাস Z2 প্লাস Z3টাও কী হবে? 0 হবে। এইগুলো তাহলে মোটামুটি তোমাদের রাফে এগুলোকে লিখে রেখো, তাহলে প্রুভড হয়ে গেছে। আমাদের প্রমাণ করতে বলেছিল যে Z1 প্লাস Z2 প্লাস Z3 মডের মান বের করতে, সেই মানটা কত হয়েছে? মানটা সরি, এটা 1 হলে এটাও 1 হবে, সরি মানটা তাহলে কত পেলাম? মানটা 1 পেলাম। ওকে, তাহলে আমাদের 25টা অঙ্ক ফিনিশ। প্রত্যেকটি অঙ্ক ধরে 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 করানো হলো। তাহলে অঙ্ক শুধু ফিনিক্স হলে হবে না, তোমাদেরকে ফিনিক্স পাখি হতে হবে। অঙ্ক ফিনিশ হওয়ার সাথে সাথে তোমাদেরকে ফিনিক্স পাখি হতে হবে, আগুনে পুড়িয়ে নিজেদেরকে তীব্র করতে হবে, আরও আগুন জ্বালাতে হবে নিজেদের বুকে। মনে রেখো বছরের শুরু থেকে পড়াশোনাটা দরকার। কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা কিন্তু তোমাদের 11-এর বোর্ডসের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ WBJEE বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য। জয়েন্ট এন্ট্রান্সে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই চ্যাপ্টারটা আগুন লাগিয়ে দাও। বছরের শুরু থেকে আগুন লাগাতে থাকো। বছরের শেষে গিয়ে যদি ভাবো 1 মাস আগে গিয়ে আগুন লাগাবো, হবে না, জাস্ট সিম্পলি হবে না। এটা 11-12 এই জায়গাটা নয়, শুরু থেকে পড়াশুনো করতে হবে। বছরের শুরু থেকে পড়াশুনো করতে পারলে তবেই তুমি কামিয়াব হবে। রাত্রে যদি সূর্য শোকে ঝড়ে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। তুমি ব্যর্থ হবে না সফল হবে, সেটা ডিপেন্ড অন ইউ। দেখো প্রত্যেকটা জটিল রাশির এই সিরিজের ভিডিওগুলো দেখে ফেলো, কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো, ফিডব্যাক দিতে থাকো। সমস্ত ধরনের মোটিভেশন দেওয়ার জন্য আমিনুস স্যার আছে, সমস্ত ধরনের অঙ্ক করে দেওয়ার জন্য আমিনুস স্যার আছে, শুধু করতে থাকো তোমরা, ঠিক আছে? পড়ো, লড়কে লেঙ্গে আজাদি, লড়কে লেঙ্গে সফলতা, ঠিক আছে? লড়ে সফলতা নেব আমরা। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, এবং অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে তোমরা যদি নতুন এসে থাকো আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, এবং ভিডিওগুলোকে শেয়ার করো, এবং অবশ্যই 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 কমেন্ট এবং লাইক করে জানিও কেমন লাগছে তোমাদের এই পড়ানো, এবং এই সিরিজটাতে আগুন লাগিয়ে দাও। আরও একবার বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর আমিনুর স্যার রুকেগা নেই।